Where are you headed? Westwood. Hop in. Thanks. What brings you to Westwood? It's my friend's birthday. It's a surprise. You gotta love surprises. You gonna do what I say? There is no more Colleen Stan. You will answer to Kay. You will address me as master and my wife as ma'am. What is this? It's a contract. It formalizes your status as my slave. You're only here to take the pain. কলিন স্ট্যান নামক এক তরুণী ওয়েস্টউড ক্যালিফোর্নিয়া যাওয়ার জন্য গাড়ি খুঁজছিলেন। হঠাৎ এক দম্পতি ক্যামেরন এবং জেনি সেই একই রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। কলিন তাদের থেকে লিফট চাইলে তারা তাতে রাজিও হয়ে যায়। রাস্তায় যেতে যেতে কলিন জানায় সে তার প্রিয় বন্ধুকে সারপ্রাইজ দিতে যাচ্ছে, যা সে তার থেকে গোপন রেখেছিল। এই কথা শুনে ক্যামেরন বেশ খুশি হয় এবং একটি গ্যাস স্টেশনে থামে। কলিন যখন টয়লেটে যায়, ক্যামেরন গাড়ির ট্রাঙ্ক থেকে একটি কাঠের বাক্স বার করে পিছনের সিটে রেখে দেয়। কলিন ফিরে এসে বাক্সটা লক্ষ্য করল, তাতে বিশেষ পাত্তা দেয় না। তারা আবার যাত্রা শুরু করে। হঠাৎ ক্যামেরন প্রস্তাব দেয় ওয়েস্টউড যাওয়ার পথে একটি বরফের গুহা আছে, পারলে সে সেখানে একবার ঘুরে যেতে পারে। কলিন প্রথমে একটু দ্বিধাগ্রস্ত হয়, কারণ তাকে আজ রাতেই সেখানে পৌঁছাতে হবে। কিন্তু যেহেতু তারা তাকে লিফট দিয়ে সাহায্য করেছে, তাই অগত্যা রাজি হয়ে যায়। কিছুক্ষণ পর এক নির্জন স্থানে এসে গাড়ি থামে। তখন কলিন কি জানি কেন একটু অস্বস্তি অনুভব করতে শুরু করে। হঠাৎ ক্যামেরন ছুরি বের করে তার গলায় ধরে। সে কলিনকে চোখ বেঁধে হাতকড়া পরিয়ে গাড়িতে ফেরত নিয়ে যায়। তারপর সে কাঠের বাক্সে তার মাথা ঢুকিয়ে দেয়, যাতে সে কিছু দেখতে না পায়। পরের দৃশ্যে ক্যামেরন এবং জেনিস কলিনকে রেড ব্লাফে তাদের বাড়িতে নিয়ে যায়। সেখানে পৌঁছে ক্যামেরন কলিনকে সম্পূর্ণ নির্বস্ত্র করে আটকে বর্বরভাবে নির্যাতন শুরু করে। জেনিস আতঙ্ক হয়ে তা দেখে, কিন্তু কিছুই বলতে পারে না। ক্যামেরন অবশ্যই সহিংসতায় আনন্দই পায়। সে কলিনকে একটি টেবিলে বেঁধে তার মাথা একটি বাক্সে আটকে রাখে, যাতে সে আতঙ্কে থাকে। পরদিন সকালে জেনিস উদ্বিগ্ন হয়ে ক্যামেরনের কাছে গিয়ে জিজ্ঞাসা করে কলিনের সাথে তারা ঠিক কি করতে চায়। ক্যামেরন বলে যেদিন সে কলিনকে আর বিনোদনদায়ক হিসেবে মনে করবে না, সেদিন সে তাকে শেষ করে ফেলবে। এরপর ক্যামেরন কাজের জন্য বেরিয়ে যায়, আর জেনিস উদ্বেগে ভোগে। সারাদিন কলিনের আর্তচিৎকারে জেনিসের মন শান্ত হতে পারে না। সে বেসমেন্টে গেলে কলিন তার কাছে মুক্তির জন্য কাঁদতে কাঁদতে মিনতি করে বলে সে মুক্তি পেলে কাউকে তাদের নামে কোনো রিপোর্ট করবে না। কিন্তু জেনিস সব শুনো সেখান থেকে চুপচাপ চলে যায়। সন্ধ্যায় ক্যামেরন বাড়ি ফিরে এসে কলিনের মৌলিক চাহিদাগুলোকে মেটালো, তাকে আবার নির্যাতন করে। কলিনের চিৎকার সহ্য করতে না পেরে জেনিস উচ্চ শব্দে হেডফোনে গান শুনতে শুরু করে। রাতে ক্যামেরন ক্লান্ত হয়ে শুয়ে পড়ে। জেনিস তার কাছে গিয়ে বলে কলিনকে এখানে রেখে দেওয়া বিপজ্জনক হতে পারে। ক্যামেরন এতে বিশেষ পাত্তা দেয় না, আর বলে এটা তার দাম্পত্য অঙ্গীকারের অংশ এবং সে কলিনের সাথে আর যৌন সম্পর্ক করবে না, কেবল তাকে দাসী হিসেবে ব্যবহার করবে। যখন তার যেটা মন চাইবে সে কলিনকে দিয়ে সেটাই করাবে। রাত 12টার দিকে ক্যামেরন একটি কফিনের মতো বাক্স তৈরি করে এবং কলিনকে সেখানে ঢুকিয়ে একটি অক্সিজেন টিউব লাগিয়ে দেয়, যাতে সে তার মধ্যে থেকেও বেঁচে থাকতে পারে। বাক্সে বন্দী অবস্থায় কলিন দুঃস্বপ্ন ও কল্পনার ভিতরে হারিয়ে যায়। তার বাবার দেওয়া উপদেশ, তাকে বারবার বাসে চড়ে যাওয়ার কথা বলা, সব মনে পড়ে যায়, যা সে উপেক্ষা করেছিল। অন্যদিকে কলিনের বাড়িওয়ালা তার ভাড়া বাকি পড়ে যাওয়ার খবর জানালে তার পরিবার বুঝতে পারে যে কলিন নিখোঁজ। তারা তড়িঘড়ি করে পুলিশের শরণাপন্ন হয়। 6 মাস পর দেখা যায় কলিন এখনো ওই দম্পতির কাছেই বন্দী। একদিন জেনিস তার স্বামী ক্যামেরনের অফিসে গিয়ে জানায় সে গর্ভবতী। সে কলিনকে এবার মুক্ত করার প্রস্তাব দেয়, যাতে ভবিষ্যতে তার সন্তান ক্ষতিগ্রস্ত না হয়। ক্যামেরন সে প্রস্তাব নাকচ করে দেয় এবং কলিনকে ভয় দেখানোর জন্য একটি ভয়ানক গল্প বানায়। সে বলে তার একটি দাস ব্যবসায়ী কোম্পানির সদস্য, আর কলিন এখন তার সম্পত্তি, আর সে সেখান থেকে পালাতে চেষ্টা করলে সেই কোম্পানি তাকে আটক করে কঠোর শাস্তি দেবে, এমনকি তার পরিবারও এতে শেষ হয়ে যাবে। কলিন সম্পূর্ণ আতঙ্কে সেখানে বন্দী থাকে। কলিনের উদ্বেগ ক্রমশ বেড়ে উঠলে ক্যামেরন তাকে এটি নকল নথিতে স্বাক্ষর করতে বাধ্য করে, যেখানে প্রতিশ্রুতি দেওয়া হয় তাদের কথা মতো চললে তার পরিবার সেই দাস ব্যবসায়ী সংগঠন থেকে নিরাপদ ও সুরক্ষিত থাকবে।
জেনিস এই প্রতারণায় সায় দেয়, কারণ সে একটি সন্তান এবং তার একটি সুন্দর ভবিষ্যতের জন্য মরিয়া ছিল। আসলে জেনিস একসময় দাস ছিল, যে লোকের বাড়িতে কাজ করে জীবন কাটাতো, সহজ ভাষায় যাকে চাকর বলে। কিন্তু ক্যামেরন তাকে দয়া করে বিয়ে করেছিল, তাই ক্যামেরনের সব অন্যায় তাকে মুখ বুজে সহ্য করতে হয়, আর প্রতিবাদ করতে গেলে তাকে ক্যামেরন দাস হিসেবে অপমান করে। যাই হোক, পরদিন ক্যামেরন কলিনকে পোশাক পরিয়ে তার গলায় একটি কলার পরিয়ে দেয়। সে কলিনের নাম পরিবর্তন করে কে রাখে, আর জানায় এখন থেকে সে এবং জেনিস তার প্রভু এবং কে তাদের সমস্ত আদেশ মেনে চলবে। ক্যামেরন কলিনকে নির্দেশ দেয় যখনই সে তাকে ডাকবে তখনই তাকে একটি নির্দিষ্ট স্থানে গিয়ে গাউন খুলে সম্পূর্ণ নির্বস্ত্র হয়ে হাত তুলে দাঁড়িয়ে পড়তে হবে। যেমনটা আশা করা যায়, ভীত কলিন বিনা প্রতিবাদে সব মেনে চলে। পরে ঘর পরিষ্কার করার সময় কলিন একটি বাইবেল খুঁজে পায় আর সেটা পড়ার চেষ্টা করে, কিন্তু তখনই জেনিস এসে সেটা তার থেকে ছিনিয়ে নেয়। জেনিস কলিনকে মনে করিয়ে দেয় যে সে একেবারেই মূল্যহীন, আর তার একমাত্র কাজ হলো কষ্ট সহ্য করা। কয়েক মাস পর বাড়িওয়ালা ক্যামেরনকে জানায় যে সে ফার্নেস পরীক্ষা করতে চায়। এতে ক্যামেরন উদ্বিগ্ন হয়ে পড়ে যে হয়তো তার বাড়িওয়ালা কিছু আন্দাজ করেছে, আর তাই একরকম ভয়েই তারা সেখান থেকে অন্যত্র চলে যায়। কিছুদিন পর জেনিস একটি কন্যা সন্তানের জন্ম দেয়, যার নাম রাখে অ্যাম্বার। প্রসবের সময় সেখানে শুধু ক্যামেরনই উপস্থিত ছিল। কিছুদিন পর কলিনকে শিশুটিকে এক ঝলক দেখার সুযোগ দেওয়া হয়। যদিও তাকে দ্রুত ফিরিয়ে নেওয়া হয়, তবুও শিশুটিকে দেখে কলিন বেশ আনন্দ অনুভব করে। এর 1 বছর পর তারা শহর থেকে অনেক দূরে একটি জায়গায় শিফট হয়। এক সন্ধ্যায় ডিনারের সময় জেনিস লক্ষ্য করে যে কলিন তার জন্য টেবিলে কাঁটা চামচ রাখেনি। রেগে গিয়ে সে কলিনকে অলস ও প্রতারক বলে গালি দিয়ে দাবি করে যে সে একেবারে মূল্যহীন। ক্যামেরনও এতে ক্ষিপ্ত হয়ে যায় এবং তাকে কঠোরভাবে শাস্তি দেয়। কিন্তু পরে জেনিস বুঝতে পারে যে কলিন তাকে কাঁটা চামচ দিয়েছিল ঠিকই, কিন্তু সেটা কোনোভাবে মাটিতে পড়ে গিয়েছিল। এতে তার মনে অপরাধ বোধ জন্ম নেয়। পরদিন সকালে ক্যামেরন কলিনকে একটি গল্প শোনায় যে কিভাবে তার মতনই এক দাস পালাতে গিয়ে মারা গিয়েছিল, আর তাকে স্মরণ করিয়ে দেয় যে সে কতটা সৌভাগ্যবান যে তার প্রভু ক্যামেরন। দেখা যায় যে ক্যামেরন তাকে বাইরে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। কয়েকদিন পর ক্যামেরন কলিনের কলার খুলে সাধারণ পোশাক পরিয়ে তাকে পাহাড়ে কাঠ সংগ্রহ করতে নিয়ে যায়। এতে কলিন আনন্দিত হয়, কারণ সে অনেকদিন পর বাইরের খোলা পরিবেশে বেরিয়েছে। কলিন জানতে চায় সে কি কখনো তার বাড়ি ফিরতে পারবে, কিন্তু ক্যামেরন জানায় সেটা কখনো সম্ভব নয়। পরে কাঠ সংগ্রহের সময় ক্যামেরন অসাবধানবশত কুঠার দিয়ে নিজেকেই আঘাত করে মাটিতে পড়ে যায়। এর মুহূর্তে কলিনের সামনে পালিয়ে যাওয়ার এক আদর্শ সুযোগ আসে, কিন্তু সে চুক্তির কথা আর তার পরিবারের সেফটির কথা মনে পড়াতে সে দ্বিধায় পড়ে যায় আর ক্যামেরনকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। বাড়ি ফিরে কলিন ক্যামেরনের আঘাতের যত্ন নেয়, কিন্তু জেনিস এতে ঈর্ষান্বিত হয়ে ওঠে এবং নিজেই যত্ন নেওয়ার জন্য দাবি করে। রাতে যখন দম্পতি ঘুমাতে প্রস্তুত হয়, জেনিস ক্যামেরনের সঙ্গে ঘনিষ্ঠ হতে চায়, কিন্তু ক্যামেরন তার প্রতি কোনো আগ্রহ দেখায় না। অপমানিত ও অবহেলিত জেনিস এবার রেগে গিয়ে চিৎকার করে বলে কলিনকে আবার বাক্সে পাঠাতে, কারণ সেভাবে কলিনের জন্যই তার স্বামী তার থেকে দূরে চলে যাচ্ছে আর কখনো সে তাকে স্পর্শ না করার আদেশ দেয়। এরপর কেটে যায় 3 বছর এবং কলিন এখনো ক্যামেরন এবং জেনিসের নিয়ন্ত্রণে বন্দী থাকে। একদিন জেনিস কিছু সময়ের জন্য তাকে বাক্স থেকে বের করে মলমূত্র পরিষ্কার করতে দেয়। তখন কলিন এক ঝলক অ্যাম্বারকে দেখে ফেলে। এখন সে অনেক বড় হয়ে গেছে, আর এই দৃশ্য কলিনকে ভাবায় যে তার অপহরণের পর কতগুলো বছর কেটে গেছে। একদিন পরিবারটি এক লেকে ঘুরতে যায়, আর কলিনকে সে বাক্সে বন্দি করে রেখে যায়। দুর্ভাগ্যবশত ভেন্টিলেশন সিস্টেমে ত্রুটি দেখা যায়, ফলে কলিনের সেখানে দম বন্ধ হয়ে যেতে থাকে, যার ফলে সে তীব্র ইলিউশনে ভুগতে থাকে। অনেক রকম দৃশ্য তার চোখের সামনে ভেসে ওঠে এবং মরিয়া হয়ে সে বাক্সের জোরে লাথি ঘুষি চালাতে থাকে। একসময় সে বাক্স ভেঙে সে বেরিয়ে আসতে সফল হয়। পরিবারটি যখন ফিরে আসে, ক্যামেরন কলিনকে দেখতে যায়। তাকে না পেয়ে সে হতবাক হয়ে পড়ে। সে পুরো বাড়িতে খোঁজাখুঁজি শুরু করে এবং অবশেষে দেখতে পায় কলিন শাওয়ারের পেছনে একটি বাইবেল জড়িয়ে ধরে লুকিয়ে আছে। সে যখন কলিনকে শাস্তি দিতে যায়, তখন কলিন স্পষ্টভাবে জানায় যে ভেন্টিলেশন কাজ করছিল না বলে সে সেখান থেকে বেরিয়ে এসেছে। এরপর গল্পটি 5 বছর পরে এগিয়ে যায়। এই সময় কলিন ধীরে ধীরে পরিবারের এক অংশ হয়ে ওঠে। একদিন জেনিস ও কলিন একসাথে গির্জায় যায়।
পাদ্রির ভাষণ জেনিসের মনে গভীর প্রভাব ফেলে এবং তার অতীতের সব ভুলের স্মৃতি জেগে ওঠে। অপরাধ বোধে কাঁপতে থাকে সে, কিন্তু কলিন তার হাত ধরে সান্ত্বনা দেয়। সময়ের সাথে সাথে জেনিস তার স্বামীর সহিংস আচরণ আর সহ্য করতে পারে না। সে কলিনের প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠে এবং অ্যাম্বারের ভবিষ্যৎ নিয়েও সে উদ্বিগ্ন হয়। এর 1 বছর পর ক্যামেরন কলিনকে এক উত্তেজনাপূর্ণ খবর জানায়। সংস্থা তাকে বাড়ি যাওয়ার অনুমতি দিয়েছে। এই খবরে কলিন আনন্দে কেঁদে ফেলে, কিন্তু ক্যামেরন জানায় যে বাড়ি যাওয়ার আগে তাকে সম্পূর্ণ আনুগত্য প্রশিক্ষণ শেষ করতে হবে। মানে কলিন তার মালিকের প্রতি কতটা লয়াল তার প্রমাণ তাকে দিতে হবে। তখন সে কলিনকে বাইরে নিয়ে গিয়ে একটি শটগান তার হাতে দিয়ে বলে নিজের মুখে তাক করে ট্রিগার টানতে। ভয়ে কাঁদতে কাঁদতে কলিন নির্দেশ মেনে চলে, কিন্তু ভাগ্যক্রমে বন্দুকটি ফায়ার করে না, আর সে সেই যাত্রায় বেঁচে যায়। পরদিন সকালে ক্যামেরন কলিনকে তার বাবা মার বাড়ি নিয়ে যায়। পথে সে জানায় এই ভ্রমণে তার অনেক টাকা খরচ হয়েছে। এতে কলিন কৃতজ্ঞতা প্রকাশ করে। বাড়িতে পৌঁছানোর পর কলিন যখন তার পরিবারকে জড়িয়ে ধরতে যায়, ক্যামেরন তাকে মনে করিয়ে দেয় তার উপর কিন্তু সংস্থা নজর রেখে চলেছে, তাই কোনো ভুল করা চলবে না, মানে যাতে সে তাদের কোনো সত্য কথা না বলে। সে চলে গেলে কলিন তার পরিবারকে বলে ক্যামেরন তার প্রেমিক এবং তারা 6 বছর ধরে একসাথে আছে। বাবা মা এতে খুশি হলেও তার বোন বনি কিছু অস্বাভাবিকতা অনুভব করে। রাতে বনি কলিনকে এতদিন যোগাযোগ না রাখার কারণ তাকে জিজ্ঞাসা করে, কিন্তু কলিন বিষয়টি এড়িয়ে যায়। পরদিন সকালে বনি আবার কলিনকে অনুরোধ করে সত্যি কথা বলতে বলে। এবার কলিন সত্যটা বলার সিদ্ধান্তই নেয়, কিন্তু ঠিক তখনই সেখানে ক্যামেরন এসে পৌঁছায়। ক্যামেরন তাদের জানায় সে ও কলিন শিগগিরই বিয়ে করবে। তারা যখন বেরিয়ে পড়ে, বনি জিজ্ঞাসা করে তারা কোথায় থাকে। ক্যামেরন বলে ক্যালিফোর্নিয়ায়, কিন্তু কলিন আগে তাদের অন্য এক জায়গার নাম বলেছিল। এই অমিলে বনি আরো সন্দিহান হয়, কিন্তু তখনই কিছু বলে না, চুপ করে থাকে। পরবর্তী দৃশ্যে ক্যামেরন কলিনকে জানায় সে তাকে বিয়ে করতে চায় এবং পরিবার গঠন করতে চায়, কিন্তু জ্যানিস পাশে দাঁড়িয়ে সব শুনে ফেলে। সকালে কলিন দেখে জ্যানিস ব্যাগ গোছাচ্ছে। কোথায় যাচ্ছে তা জিজ্ঞাসা করাতে সে বলে সে বাপের বাড়ি যাচ্ছে, কিন্তু পরে জানায় সে ক্যামেরনের সঙ্গে সব সম্পর্ক শেষ করতে চায়। ক্যামেরন জ্যানিসকে থামাতে চায়, কিন্তু জ্যানিস এবার আর থামে না। সে অ্যাম্বারকে নিয়ে তার বাপের বাড়ি চলে যায়। ক্যামেরন এতে ভেঙে পড়ে। কলিন তাকে শান্ত করতে চাইলে সে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং মনে করিয়ে দেয় যে কলিন এখনো তার দাস। সে অ্যাটেনশন বলে চিৎকার করে, আর কলিন তৎক্ষণাৎ তার জামা খুলে এক কোণে দাঁড়িয়ে পড়ে। এরপর ক্যামেরন তাকে তার কুঁড়ে ঘরের বেসমেন্টে টেনে নিয়ে গিয়ে দরজা আটকে দেয়। যাওয়ার আগে সে হুমকি দিয়ে যায় যে আর একজনও শিগগিরই তার সাথে সেখানে যোগ দেবে। তারপর সে গাড়ি চালিয়ে চলে যায়। কলিন বৃষ্টিতে ভিজে ভয়ে ঠকঠক করে কাঁপতে থাকে। এদিকে জেনিস গির্জায় প্রার্থনা করতে করতে উপলব্ধি করে তাকে এখনই কলিনকে বাঁচাতে হবে। সে দ্রুত বাড়ি ফিরে যায়। বেসমেন্ট খুলে কলিনকে মুক্ত করে। কলিন রাজি হয় না পালাতে। সে ভাবে ক্যামেরন পরে তাকে ঠিক ক্ষমা করে দেবে। তখন জিনিস এক ভয়ঙ্কর সত্য কথা বলে। 1 বছর আগেও তারা মালদ্বীপস নামের এক মেয়েকে বন্দী করেছিল। ক্যামেরন এটিকে একটি গেম বলেছে, কিন্তু মালির যে চিৎকার সে সহ্য করতে না পেরে ক্যামেরন তাকে মেরে ফেলে। জানিস জানায় তারা দুজনে একসাথে তার লাশ পুঁতে রেখেছিল, আর সেই ঘটনা জেনিসকে ভিতরে ভিতরে ধ্বংস করে দিয়েছে। পরে ক্যামেরন একটি কোদাল হাতে বাড়ি ফিরে দেখে কলিন সেখানে নেই। এদিকে জিনিস কলিনকে বাস স্ট্যান্ডে নিয়ে যায় এবং উৎসাহ দেয় সে যেন স্বাধীনভাবে নিজের বাড়ি ফিরে যায়। বাস আসার পর কলিন থমকে যায়। ভয় পায় সেই চুক্তির কথা মনে করে যেখানে সে সই করেছিল, আর তার এই ভুলের জন্য যদি সেই দাস বাণিজ্য সংস্থা তার পরিবারের কোনো ক্ষতি করে। তখন জানিস সব সত্য ফাঁস করে বলে সেই সংস্থার কোনো অস্তিত্বই নেই, সবকিছু একেবারে মিথ্যে। তাকে ভয় দেখানোর জন্যই ক্যামেরন এই বানানো গল্প তাকে বলেছে। সত্য জানতে পেরে কলিন গভীরভাবে হাঁপ ছেড়ে বাঁচে যে এবার সে ফাইনালি তার বাবা মার কাছে ফিরতে পারবে। সে গাড়ি থেকে নেমে পাশে উঠে পড়ে। ওদিকে ক্যামেরন বাড়িতে বসে কাঁদে। সে এখন জেনিস এবং কলিন দুজনকেই হারিয়েছে। শেষ দৃশ্যে দেখা যায় জেনিস সবকিছু পুলিশকে জানিয়েছে নিজের অপরাধ বোধ থেকে মুক্তি পেতে। পুলিশ তদন্ত চালায় এবং ক্যামেরনকে 104 বছরের কারাদণ্ড দেয়। জেনিস সাক্ষ্য দেওয়ার বিনিময়ে ক্ষমা পেয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মার্লিটসের লাশ কখনোই খুঁজে পাওয়া যায়নি। সিনেমাটি শেষ হয় এই তথ্য দিয়ে যে কলিন মোট 2640 দিন অর্থাৎ ঠিক 7 বছর বন্দী ছিল।